কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে তাকে কক্সবাজার আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে পরবর্তীতে শুনানির জন্য রেখে বদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর জিসি এলাকার বাসা থেকে আটক করা হয় বদিকে। কক্সবাজারের এক ব্যবসায়ীর করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে র্যাব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, মূলত বদিকে কক্সবাজার আদালতে তোলার খবর পেয়ে এখানে টেকনাফ এবং কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো হয়েছিলেন তাকে যখন আদালতে তোলা হচ্ছিল তখন তাকে উদ্দেশ্য করে নানা ধরনের বিভিন্ন ধরনের কথা তারা বলছিলেন এবং তা মূলত যতক্ষণ পর্যন্ত সে আদালতের বাইরে এবং ভেতরে ছিলেন সে সময় পুরো যে আদালত চত্বর সেটি উত্তেজনায় ভরপুর ছিল। এবং আপনি জানেন যে এই বদি সারা বাংলাদেশে ইয়াবার জন্য খুবই আলোচিত এবং 2002 সালে প্রথমবার কক্সবাজার টেকনাফ পৌরসভার মেয়র হয়েছিলেন। তখন থেকে তার মূলত আধিপত্য বিস্তারের যে বিষয়টি সেটি শুরু হয় এবং পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন সে নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে আবারও এর পরের নির্বাচনে আবারও পরপর দুইবার তিনি আওয়ামী লীগের নৌকা মনোনয়নে তিনি নির্বাচিত হয়েছিলেন। পরে তাকে নানা ধরনের সমালোচনার মুখে আওয়ামী লীগ তাকে ফেলে দেয়, কিন্তু তার স্ত্রীকে সংসদে নিয়ে যায় আওয়ামী লীগ। কিন্তু এই যে পুরো সময় দীর্ঘ সময় ধরে টেকনাফ এবং উকিয়ার যে সীমান্ত এলাকা সেখানকার ইয়াবা আইস সহ মিয়ানমার থেকে আসা অন্যান্য যে মাদক সব কিছুরই মূলত একচ্ছত্রভাবে তিনি নিয়ন্ত্রণ করতেন এবং পাশাপাশি টেকনাফে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরের পুরো ব্যবসা সিন্ডিকেটটি তার নিয়ন্ত্রণে চলত। মূলত টেকনাফ এবং উকিয়ার সমস্ত অদৃশ্য অনেকটা দৃশ্যমান সবচেয়ে বড় শক্তি ছিলেন তিনি, কারণ তার কথা মতো সেখানকার যে বিভিন্ন উপজেলা নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনে মূলত তার লোকজনকে তিনি জিতিয়ে আনার মতো তার সেই ধরনের ক্ষমতাও ছিল। সে কারণে আব্দুর রহমান বদিকে সারা দেশে ইয়াবা ডন হিসেবে চিনত। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।